এই ফুরফুরা শরীফের কিছু পীরজাদারা আমরা যারা তাদের কাছে দোয়া নিতে যাই, তারা আজকের সেই ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলার দোয়া তাদের পছন্দ হয়নি, তার বংশের ছেলেরা এসে এখন পুরোহিতদের দোয়া নেয়। ফুরফুরা শরীফকে চিনি একজন ব্যক্তির দ্বারায়, যার নাম হলো মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা। আমরা সাধারণ মানুষ ফুরফুরা শরীফে যাই দাদা হুজুরের মহাব্বতে ভালোবেসে, কেউ কেউ যাই দোয়া নিতে হুজুরের মাজার জিয়ারত করতে। তার মাজার জিয়ারত করতে গিয়ে আমরা তার যারা বংশধর আছে তাদের হাত মোসাফা করি, তাদের কাছ থেকে দোয়া চাই, তাদের কাছ থেকে একটু ভালো মন্দ কথা গল্প গুজব করে আসি। এইটাই আমরা অনেকে করি না। কিন্তু আজকের মনে বড় কত দুঃখ জানেন, আমরা আলেম হিসাবে এইটা বলতে হচ্ছে এই কারণে, সেই ফুরফুরা শরীফের কিছু পীরজাদারা আমরা যারা তাদের কাছে দোয়া নিতে যাই, তারা আজকের সেই ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলার দোয়া তাদের পছন্দ হয়নি, তার বংশের ছেলেরা এসে এখন পুরোহিতদের দোয়া নিচ্ছে। সোশ্যাল মিডিয়া অনেকজন দেখেছেন, আমি আপনাদের কাছে বলে রাখছি শোনেন, এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহর কসম করে বলি বাপ, আমি আপনাদের কাছে এটা কেন বলছি জানেন, এর একটা লজিক আছে। যারা জ্ঞানী আকলেমান কাইসারা কাঁপিয়ে বুঝে নেবেন, পুরোহিতদের দোয়া নিচ্ছে। জি, শুধু তাই নয়, এইভাবে যে যাই করুক ভাই, আমাদের কিছু যায় আসে না, কিন্তু কথাটা হলো এটাই, তুমি জবান দিয়েছিলে আমাদের মুসলিম জাতিগুলোকে, তুমি বলেছিলে যারা এই পার্টি করে ওই পার্টি যে মরে যাবে তার জানাজা পড়া হারাম। পৃথিবীর পশ্চিমবাংলায় কোটি কোটি মানুষ আমরা পার্টি করি, কোটি কোটি মানুষ যে কোনো পার্টি যে যা পছন্দ পার্টি করি, কিন্তু এই যে কথাটা বলেছে যে এই পার্টি করলে তার জানাজা পড়া যাবে না, ওর লাশটা টেনে টেনে গিয়ে হাওড়ায় নবান্নে ফেলে দিয়ে আসবে। আজকের সেই তুমি যেই কথা বলেছিলে ওই কথাটা তুমি না রেখে আজকের সেই দলের তুমি একজন বড় নেতা হয়ে গেলে। আমরা তোমাকে মানা করছি না যে দল করো না, এ করো না, তাই করো না, তোমার ইচ্ছা যা তুমি তাই করো, আমাদের বলার কিছু নাই। কিন্তু এটা হলো তুমি আমাদের এই কথাটা, এই ফতুয়াটা দেবে কেন? এই ফতুয়াটা আমাদের দেবে কেন? ফতুয়া যদি দাও, ফতুয়ার আমলটা তুমি রাখলে না কেন? তাহলে এখন আমরা বুঝতে পারি তোমার জানা দাও তো হবে না। আমি মাদ্রাসায় তখন পড়ি, অনেক দিন আগের কথা, ফুরফুরা শরীফে আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী ইন্তেকাল করেছিল, আর আমি জানাজা পড়তে গিয়েছি। আল্লাহর কসম করে বলি, জানাজা পড়তে গিয়ে আমি কোথায় গাড়ি রেখেছি, গাড়ি গুলিয়ে ফেলেছি। গাড়ি খুঁজে খুঁজে পেরেশান হয়ে যাচ্ছি, 4 চাকা গাড়ি নিয়ে গিয়েছিলাম, কোথায় গাড়ি রেখেছি খুঁজে পাইনি, এত লোক হয়েছিল। আর সেই ঘরের সন্তানেরা আমাদের জানাজা হারাম করে দিচ্ছে, অতএব তারা সেই পার্টি করছে। এখন বলেন তাদের জানাজা কি হবে? আপনাদের কাছে বিচার ছুড়ে দিলাম, জ্ঞানী মানুষেরা। আমি আপনাদের বলবো না যে এই পার্টি করেন ওই পার্টি করেন না, আপনাদের যেই পার্টি ইচ্ছা সেই পার্টি করেন, এটা আপনাদের ইন্তেজারি, আপনাদের ওপরে ওয়াজিব হয়ে আছে। দেশে থাকতে গেলে দেশের ক্ষমতা আনতে হবে। তবে একটা কথা আপনাদের কাছে বলি, কথা যদি দেন কথা রাখতে হবে, মুনাফিকি করলে হবে না। আল্লাহ পাকের রসুল বুখারী শরীফের 6260 নম্বর হাদিস রসুল বললেন, বুখারী শরীফের 33 নম্বর হাদিস রসুল বললেন, আয়াতুল মুনাফিকি সালাতুন ইদা হাদ্দাতা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা উতুমিনা খান। এই হাদিসটা এত বড় গুরুত্ব হাদিস, আল্লাহর কসম যারা জানে এই হাদিসের মর্ম তারা কখনো উল্টো পথে যাবে না। রসুল বলছে মুনাফিকের আলামত 3টে, তার মধ্যে একটা হলো যে কথা দিয়ে কথা রাখে না, যে কথা দিয়ে কথা রাখে না। নেতা ভোটের আগে বাড়ি বাড়ি যাচ্ছে, আমার চোখে দেখা পকেটে ছোট ছোট কোরআন নিয়ে, তুই আমার ভোট দিবি, কোরআন ছুঁয়ে খা, কোরআন হাত দে, বল ভোট দিবি, 10,000 টাকা জমি হাতে ধরিয়ে দিয়ে চলে আসছে, ভোট না দিলে তুই জাহান্নামায় যাবি। আসলে জাহান্নামায় যে যাবে সে কোরআন ছুঁয়েছে সেইটি, নাকি যে কোরআন ছোঁয়াচ্ছে সেইটি? আপনাদের অসুবিধা হচ্ছে? আমার চোখে দেখা ভোট চাওয়ার সময় কোরআন ছুঁয়ে ভোট চাইছে, ভোট কিনছে, কিনুক, ভোট দিবি তোর ওই করে দেব তাই করে দেব। আল্লাহর কসম করে বলি, ভোটের পরে আর তাদের সেই কথাগুলো মনে থাকে না। আল্লাহর নবী বলল এরা মুনাফিক, যেহেতু কথা খেলাপ করেছে। শুধু তাই নয়, গরিব মানুষদের যে সরকারের তরফ থেকে তহবিল আসবে, সেটা ঘর, পায়খানা, বাথরুম, রাস্তা, ইট, অ্যালবেস্টার, হাঁস, মুরগি, গাছ পালা যাই আসুক, প্রত্যেক জনের না পৌঁছে দিলে আল্লাহর নবী বলছেন, আল্লাহর কসম সেই মুনাফিক মুনাফিক মুনাফিক। আর সে মরে গেলে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, সবচাইতে নিকৃষ্টতম জাহান্নামায় সেইটি যাবে।
আজকের আমাদের মুসলিম সমাজে কয়েকটা নেতারা যারা আমাদের ধর্মগুরু, কিছু পীরজাদা, কিছু মৌলানা, কিছু আলেম, কিছু মুফতি, তারা ভোটে দাঁড়ানোর আগে এই ভোটকে হারাম বলে, ভোটকে এই বলে তাই বলে, ভোট যারা করবে জানাজা পড়া যাবে না, ওদের এটাই ফেলে দিতে হবে, ওরা টাকার লোভে এই করছে, ওরা লুটে খাওয়ার লোভে এই করছে, তারা এই কথা বলতে বলতে তারাই এখন ভোটে দাঁড়াচ্ছে। আর তারা কি লোটা লুটবে এই চিন্তায় আল্লাহ রসুল বলছেন, আমি যেই দিন ভোট চাইতে গিয়েছিলাম ধর্মের ভোট, সেই দিন কাফের আবু জাহেল, আবুল হাব, উতবা, সাহেবা এরা আমার কাছে এসে বলেছিল, এ মোহাম্মদ তুমি কি চাও বলো, তুমি সবচেয়ে নারী, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করবে, তার সাথে তোমার বিয়ে দেবো, তবে তুমি আমাদের সাথে প্রতিযোগিতা লাগাও না। তুমি কি সবচেয়ে ধনী হতে চাও, সব টাকা তোমার দিয়ে দেবো, আমাদের সাথে প্রতিযোগিতা চালাও না। হে মোহাম্মদ তুমি কি রাজা হতে চাও, রাজা বানাবো, তবু আমাদের সাথে প্রতিযোগিতা লাগাও না, ধর্ম প্রচার করো না। আল্লাহ নবী বলেছিল, আমার টাকা চাই না, নারী চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, এই পৃথিবী আমার চাই না, আমার চাই এই গুনাহগার উম্মাতগুলিকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোর পথে এনে জান্নাতের রাস্তা দেখানো। জোরে বলেন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আজও কেন বিলম্ব মন দয়ার নবীর জিয়ারাত, আজও কেন বিলম্ব মন দয়ার নবীর জিয়ারাত, আজও কেন বিলম্ব মন দয়ার নবীর জিয়ারাত। গেলে বুঝবি মদিনাটা, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, আজও কেন বিলম্ব মন দয়ার নবীর জিয়ারাত, আজও কেন বিলম্ব মন দয়ার নবীর জিয়ারাত, আজও কেন বিলম্ব মন দয়ার নবীর জিয়ারাত। যে শান্তি মদিনায় পাবি দুনিয়ায় নাই উল্টা দাবি, যে শান্তি মদিনায় পাবি দুনিয়ায় নাই উল্টা দাবি। লামকামের ওই সুবাসেতে, লামকামের ওই সুবাসেতে বাড়াবে ইজ্জাত, আজও কেন বিলম্ব মন দয়ার নবীর জিয়ারাত, আজও কেন বিলম্ব মন দয়ার নবীর জিয়ারাত, আজও কেন বিলম্ব মন দয়ার নবীর জিয়ারাত। মদিনায় যে গিয়েছে জান্নাতি স্বাদ সে পেয়েছে। জোরে বলে। আপনাদের মন মানসিকতা নাই, তাহলে দোয়া করে দিন, তাবারকটা আসার মতো সময় দিতে হবে তো নাকি। মদিনা রওজা রসুলের যে দেখেছে, দুনিয়ার জমিনটা তার কাছে একটা যেন অন্যরকম একটা জেলখানা বলে মনে হবে। আর আশিক যারা, তারা মদিনায় রওজা দেখার সাথে সাথে আপনি চোখ দিয়ে জর্জর করে চোখের পানি, অস্ত্র নয়ন ঝরা পানি ঝরে যাচ্ছে। এখন তো মক্কা শরীফ, মদিনা শরীফের পুলিশেরা রসুলের রওজার ধারে দাঁড়াতে দেয় না, কিন্তু আগে দিত। এখন মানুষ সালাম দেয় আর বেরিয়ে যায়, কিন্তু যারা আশেক হয় তারা ওই রসুলের রওজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এমনও দেখা গেছে কেউ বেহুশ হয়ে হুঁশ হারিয়ে পড়ে গেছে। মদিনায় যে গিয়েছে জান্নাতি স্বাদ সে পেয়েছে, মদিনায় যে দেখেছে জান্নাতি স্বাদ সে পেয়েছে। সে পাবে না শেষ বিচারে পাপের খেসারাত, আজও কেন বিলম্ব মন দয়ার নবীর জিয়ারাত, আজও কেন বিলম্ব মন দয়ার নবীর জিয়ারাত, আজও কেন বিলম্ব মন দয়ার নবীর জিয়ারাত। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, আজও কেন বিলম্ব মন দয়ার নবীর জিয়ারাত, আজও কেন বিলম্ব মন দয়ার নবীর জিয়ারাত। দেন না, তিনজন চারজন মিলে দেন না, এদিক থেকে একজন দেন, ওই মাঝখান থেকে ধারের দিক থেকে একজন দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। কটা বাজে? 12:30 টাকা, 12:30 পর 1.5 ঘন্টা হয়েছে। হ্যাঁ কিনা আর একজন 500 টাকা এই মজলিসে আগামী বছর জলসার জন্য
তিনি খাতায় নাম লিখিয়েছে, তাই তো নাম লিখিয়েছেন, ওয়াদা করেছেন, আল্লাহ তারও দান কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি দেন, দেওয়া হয়ে গেলে আমাকে জানাবেন। হ্যাঁ, আমি তো ওয়াজ করতে এসেছি, গজল গাইতে আসেনি। আমার গজল গাইতে গেলে গজলে হাদিয়া দিতে হবে, ওদের জন্য কন্ট্যাক্ট করে এসছি, গজলের জন্য আবার কন্ট্যাক্ট আলাদা দিতে হবে। আমি মেদিনীপুরে জলসা করতে গেলে, মেদিনীপুর হাওড়া জেলায় ওরা গজল গাইলে আপনার বলতে হয় না, এসে আমার হাদিয়া দিয়ে দেয়। আমি মজা করছি আপনাদের সাথে। মুরব্বি কি বলছেন? সকলে দেন, সকলে তাড়াতাড়ি সময় মতন দিয়ে দেন। আমাদের আবার রাত 2টো বেজে গেছে, আবার এই সময় যত দেরি হয়ে যাবে লাস্টে ফজরের নামাজ কেউ পড়বে না, সমস্যা হয়ে যাবে। তাড়াতাড়ি দিয়ে দেন। গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না, বধূ সেজে আছে ওই হোরে মদিনা, গোরাবুল আরবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী শোনো রে। গোরাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তারে দেখে কেউ কখনই বাসেনি তো একটু ভালো। গোরাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তারে দেখে কেউ কখনই বাসেনি তো একটু ভালো। তার করতে শাদী কেউ হয় না রাজি, তার করতে শাদী কেউ হয় না রাজি, বিয়ে হবে কেমন করে। গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না। নবী বলে শোনো গোরা, চিন্তা তুমি আর করো না, পৃথিবীতে ফর্সা কালো আর কোনো ভেদাভেদ রবে না। নবী বলে শোনো গোরা, চিন্তা তুমি আর করো না, পৃথিবীতে ভরসা কালো আর কোনো ভেদাভেদ রবে না। তোমার হবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী, যার নাম হুরে মদিনা, গোরাবুল আরবে বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না। বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে, হঠাৎ করে যুদ্ধের ঘন্টা বেজে ওঠে তার ওই কানে। বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে, হঠাৎ করে যুদ্ধের ঘন্টা বেজে ওঠে তার ওই কানে। শেরকে বাজার কেনে তলোয়ার, চলে জিহাদের ময়দানে, গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا। সকলে তাবারক পেয়েছেন তো? কারোর হয়নি তো দুটো হাত তোলার চনা, আমার একটা, আমার আব্বার একটা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে দেন, অনেক মহিলা তো অনেক এসছে, দেন দেন দিয়ে দেন। নবী দিবসের একটা জলসায় গিয়েছি, তো এইরকম বিরিয়ানি সকলের মানে দোয়া হচ্ছে, আর দোয়ার আগে সকলের কোলে কোলে দিয়ে দিয়েছে, আর ওই সময় দোয়াটা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আর এদিকে দেওয়া হচ্ছে, আর মেয়েদের দিতে দিতে মেয়েদের হাফ দেওয়া হয়েছে, হাফ দেওয়া হয়নি, মারামারি শুরু হয়ে গেছে। এদিকে দোয়া কমপ্লিট, ওইদিকে মারামারি কমপ্লিট, মারামারি শুরু। সে মারামারি অত্যধিক মারামারি। এখন যার বইয়ের বিরিয়ানি হয় না তার বর মারামারি লেগেছে, যার মার হয় না তার ছেলে মারামারি লেগেছে। আমাদের একটা জিনিস খুব অগ্রাহ্য হয়, সেটা হলো এই যে আমরা কিছু করলে মহিলাদেরকে সরিয়ে দিয়ে একেবারে না, এটা চলবে না। যেটা করবেন ওদের নিয়ে জড়িয়ে রাখবেন, সবসময় সাথে রাখবেন। কারণ আমাদের যদি কিছু শোনার হক থাকে, ওদেরও শোনার দরকার আছে। আমাদের যদি কিছু খাওয়ার রুচি হয়, ওদেরও খাওয়ার রুচি আছে। আমাদেরও কিছু যদি আমাদের প্রয়োজন হয়, ওদেরও প্রয়োজন আছে। তবে কিছু কিছু জায়গায় ওদের যাওয়া নিষেধ আছে, কিন্তু যাওয়া নিষেধ থাকলে কি হবে, কিন্তু সওয়াব আমাদের মতন ওরা একইভাবে পেয়ে যায়। জোরে বলে। যেমন ঈদের নামাজ মেয়েরা পড়তে যায় না, ঘরে থাকে, হানাফি মাযহাবের অনুসারে আল্লাহ রসুল বলছেন মেয়েরা ঈদের নামাজ পড়তে যায় না, তো ওরা কি করবে, ঈদের সওয়াব পাবে না। ছেলেরা ঈদের নামাজ পড়লো, খুতবা শুনলো, 2 রাকাত নামাজ, 6 তাকবীরে, এমন করে। শুধু তাই নয়, ওরা কবর জিয়ারত করলো, সব কিছু করলো, এরা তো ছেলেরা সওয়াব পেলো, মেয়েরা কি পাবে না? তো রসুল বলছে না, মেয়েরাও পাবে। তবে মেয়েরা তখন পাবে যখন ওই স্বামীটা ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে সাবান শ্যাম্পু নিয়ে স্বামীর কাছে এসে জোগাড় করে দেবে, তার গা মুছিয়ে দেওয়ার জন্য গামছা হাজির করবে, তার চোখে কাজল দিয়ে দেবে, তার আতর সেন্ট ব্যবহারের জন্য জোগাড় করে এনে দেবে, তার কাপড় পরিধানের জন্য হাতে করে এনে জোগাড় করে দেবে, এবং মসজিদে যাওয়ার আগে তাকে বিদায় করে দেবে। এই স্বামী স্ত্রীর মহাব্বতে সে যখন বিদায় করে, যখন স্বামী তার কাছ থেকে বিদায় হয়ে মসজিদে যাবে, স্বামী যে ইবাদতে সওয়াব পাবে, ওই সওয়াবটা মহিলা তার বউ ঘরে বসে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম সওয়াব মেয়েরাও পেয়ে যাবে, অসুবিধা নাই। তবে মহিলাদের একটু, আমাদের পুরুষ যারা আছে এদের একটু ইন্তজারি, এর স্বামীর খেদমত, এগুলো মহাব্বত করতে হবে। যেহেতু রসুল বলেছে আল্লাহ সাজদা দেওয়ার পরে যদি কারো সাজদা দেওয়া জায়েজ হতো, তাহলে আমি মহিলাদের বলতাম, কিন্তু দেওয়া জায়েজ নাই বলে বলি নাই। যাই হোক, এত কিছু আলোচনা হলো, ভুল ত্রুটি হলে ক্ষমা করবে, ছোট ভাই, ছোট ছেলে, ছোট সন্তান মনে করে। আর আমি যদি আপনাদের কোনো ভাষাগত ত্রুটিভাবে কোনো কিছু বলে থাকি ক্ষমা করবেন। শরিয়াত সম্বন্ধে যদি কিছু ভুল হয়, সে ক্ষমা করার দায়িত্ব একমাত্র আল্লাহ। আমরা সকলে আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ আমাদের পুরুষ, মেয়ে, ছেলে পুলে, আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা সকলকে সম্মান চাইতে বেশি বেশি করে আমল করবার যেন তৌফিক এনায়েত করে। বলেন আল্লাহুম্মা আমিন।